কে বলবে এই আর্জেন্টিনাই 2021 সালের আগ পর্যন্ত টানা 28 বছর কোনো শিরোপা জিততে পারেননি। সেই 28 বছরের ট্রফি খরা আর হতাশা তারা পরবর্তী 5 বছরে কাটিয়ে দিয়েছে। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, ফিনালিসিমা কিংবা বাছাই পর্ব, বিগত এই বছরগুলোতেই সবখানেই আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। তাদের এই অবিশ্বাস ধারাবাহিকতার শুরুটা হয় 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মারাকানা স্টেডিয়ামে। সেই ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, কিন্তু মাঠের খেলায় দেখা যায় ভিন্ন পরিস্থিতি। লিওনেল স্কলোনির কৌশলের কাছে টিতের ব্রাজিল সুবিধা করতে পারেনি। ম্যাচের 22 মিনিটে রদ্রিগো ডি বাড়ানো নিখুঁত পাস থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এবং শেষ পর্যন্ত 1-0 গোলেই জয় পেয়ে আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা কাটে। লিওনেল মেসি এই প্রথমবার আন্তর্জাতিক ট্রফি জিতেন। সেখান থেকেই শুরু হয় লাতিন আমেরিকার আর্জেন্টিনার পরবর্তী পরীক্ষা ছিল 2022 সালের জুনে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নের মুখোমুখি ইতালির সঙ্গে। এই ম্যাচে স্কলোনি তার দলের হাই প্রেসিং ফুটবল ও কাউন্টার অ্যাটাকিং কৌশলের সেরা রূপ দেখান। ইতালির রক্ষণভাগকে ব্যস্ত রেখে লাউতারো মার্টিনেজ ম্যাচের প্রথম গোলটি করেন। এরপর প্রথমার্ধে ঠিক শেষ মুহূর্তে মার্টিনেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। শেষ দিকে এসে পাউলো দিবালা তৃতীয় গোলটি করলে আর্জেন্টিনা 3-0 ব্যবধানে ম্যাচটি জিতে যায়। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই এক পেশে জয়ে কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে দেয়। যদিও 2022 সালের কাতার বিশ্বকাপে তাদের শুরুটা হয়েছিল সৌদি আরবের কাছে 2-1 গোলের আংশিক হার দিয়ে, তবে সেই ধাক্কা সামলে স্কলোনি তার দলে অ্যালিস্টারের মতো তরুণদের অন্তর্ভুক্ত করেন, যা মাঠের গতি পরিবর্তন করে দেয়। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়াকে হারিয়ে পৌঁছায় ফাইনালে। এরপর ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায়, কিন্তু কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিক ম্যাচে 3-3 সমতায় ফেরে। এরপর অতিরিক্ত শেষ মিনিটে অ্যামিলিয়ানো মার্টি সেই অবিশ্বাস্য সেভ ম্যাচটি ট্রাইবিকারের সিগন্যাল শট রুখে দিয়ে এবং নিজেদের পেনাল্টিগুলো সফলভাবে জালে পাঠিয়ে আর্জেন্টিনা 36 বছর পর বিশ্ব ট্রফি নিজেদের লুফে নেয়। মানসিকভাবে কিছুটা শীতল হয়ে পড়লেও আর্জেন্টিনা তাদের জয়ের ক্ষুধা বজায় রাখে। 2024 সালের কোপা আমেরিকায় তারা প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচটি ছিল, যেখানে ম্যাচের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল। তার অনুপস্থিতিতেও দলের অন্য খেলোয়াড়রা নিষ্ক্রিয় হয়ে পড়েননি। এরপর অতিরিক্ত সময়ের 112তম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে 1-0 ব্যবধানে জয় এনে দেয়। এই জয়টি প্রমাণ করেছিল আর্জেন্টিনা এখন আর কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। তারা একটা দল হয়ে গেল। বিগত 5 বছরের ধারাবাহিকতা বজায় রেখে 2026 বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বেও আর্জেন্টিনা নিজেদের আধিপত্য দেখিয়ে এসেছে। ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখে। স্কলোনি দলের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে ব্যাকআপ স্কোয়াড শক্তিশালী করেছেন, যাতে মূল খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। দীর্ঘ 5 বছরের এই সুপরিকল্পিত পথ চলার সফলতা আর্জেন্টিনার এখন পাচ্ছে শক্তিশালী রক্ষণ ভাগ, গোছানো মাঠ এবং কার্যকরী আক্রমণ ভাগ। কারণে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের অন্যতম ফেভারিট, আর সে লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে। তাহলে এবার আপনারাই বলুন, এবারের বিশ্বকাপ 2026-এর ট্রফি কি আর্জেন্টিনার মাঠেই চলে যাবে, নাকি ফুটবল আবারও একটি নতুন ইতিহাস লিখবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।